আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো লগারিদমস। তো আমরা আজকে এটা 7 নম্বরের লেকচারে আসছি। চলো দেখো ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে লগ এক্স 4 প্লাস লগ এক্স 16 এরপরে প্লাস লগ এক্স 64 সমান সমান 12। এখন আসো, এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে তোমার বেস বা ভিত্তি, আর ফোরটা হচ্ছে তোমার সংখ্যা বা নাম্বার। কি নাম্বার বা সংখ্যা? তাহলে লগের ভিত্তি কি? এখানে এক্স, এই সবগুলোর মধ্যে ভিত্তি এক্স। এরপরে সংখ্যা হচ্ছে বা নাম্বার হচ্ছে 4, নাম্বার হচ্ছে 16, নাম্বার হচ্ছে 64 সমান সমান 12। এখন আসো, আমাদের এটা দেওয়া আছে, এখন আমাদেরকে কি করতে হবে? আমরা যারা বেসিক ক্লাস করছি সেখানে অবশ্যই বলা হয়েছে বা বলছি যে লগ যদি আমাদের যোগ অবস্থা থাকে, যদি লগারিদম বা লগ আমাদের এখানে সংখ্যাগুলো যোগ অবস্থায় থাকে তাহলে আমরা সেটা গুণ করতে পারবো, আবার যদি গুণ অবস্থায় থাকে সেটা যোগ করতে পারবো। তাহলে দেখো এই মাঝখানে চিহ্নগুলো কিসে আছে? যোগে আছে। তাহলে আমরা সেটাকে এখন কি করতে পারবো? গুণ করতে পারবো। এখন আসো, এখানে আমাদের যোগের আগে দেখো, এখানে লগ এক্স আছে, এখানেও লগ এক্স আছে, এখানেও লগ এক্স আছে। তাহলে তিনটা লগ এক্স থেকে আমরা একটা লগ এক্স কমন নিলাম। কি নিলাম? কমন নিলাম। তাহলে লগ এক্স আমরা কমন নিলাম, যেহেতু তিনটাই সমান। আর সংখ্যাগুলো কি অবস্থায় আছে? সবগুলো যোগ অবস্থায় আছে। তো যোগ থাকলে আমরা বলছি গুণ করা যাবে। তাহলে গুণ করো। 4 এখানে প্লাস, যেহেতু আমাদের এখন গুণ হবে, তাহলে গুণ, এরপরে 16, এরপরে গুণ, এরপরে 64। আবার মনে রাখবা, যখন বিয়োগ থাকবে তখন ভাগ হবে। যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ। এটাই হচ্ছে আমাদের সূত্র, বা আমরা বেসিক ক্লাসে বলছি। এখন তিনটা লগ থেকে, লগ এক্স থেকে আমরা একটা লগ এক্স কমন নিলাম, সংখ্যাগুলো যোগ ছিল, আমরা এগুলোকে গুণ করলাম। এগুলো হচ্ছে লগারিদমের সূত্র অনুযায়ী সমান সমান 12। এখন লগ এক্স, এরপরে সবগুলো গুণ করলে হবে 4096। কত? 4096। তাহলে এখন আসো, এখন আমাদের এখানে লগ এক্স, এরপরে হচ্ছে সংখ্যা আছে 4096 সমান সমান 12। এখন আমরা এই লগটা উঠাই দিতে চাচ্ছি। লগ উঠাই দিলে কি হবে, বা আমাদের কি করতে হবে? আমরা যারা বেসিক ক্লাস না করলে কিন্তু এগুলো বুঝবা না, এগুলো কিন্তু সূত্র আছে সরাসরি। যখন আমাদের লগ উঠাই দিতে হবে তখন এই যে এক্সের উপর যে মানটা থাকবে, এক্স কিন্তু থাকবে, বেস কিন্তু থাকবে, লগ উঠাই দিব শুধু। যখন এক্সের উপর যে মানটা থাকবে সেটা চলে যাবে সমান সমানের ওই পাশে, আর সমান সমানের এই পাশে যে মানটা থাকবে সেটা চলে যাবে এক্সের উপর। তাহলে দেখো, এক্সের উপর আমাদের সমান সমান এই পাশের মানটা চলে আসছে, আর এক্সের উপরে যে মানটা ছিল 4096 সেটা চলে গেছে সমান সমান এই পাশে। দেন আমাদের এক্সক্লুড লগ, লগ কী হয়ে গেছে? বেনিশ হয়ে গেছে, বা লগ এখানে নাই। বুঝছো? লগ উঠাই দিতে হলে আমাদের সিস্টেম হচ্ছে এটা, যে এক্সের উপর যে বেজের উপর যে মানটা থাকবে সেটা চলে যাবে সমান সমানের ওই পাশে, সমান সমানের ওই পাশে যে মানটা থাকবে সেটা চলে আসবে বেজের উপর। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখন আমাদের এক্স এরপর পাওয়ার আছে 12 সমান সমান। এখন দেখো তুমি, আমরা বলছিলাম 2 3 4 মেবি, আগের ম্যাথগুলোতে বলছিলাম 2 3 4, এই এই সংখ্যাগুলো দিয়ে তুমি করো, পাওয়ার দিয়ে দেখবে কোনটার সাথে মিলে। এখন মনে করো তুমি যদি 1-এর উপর 12 দাও, কারণ দেখো এই পাশে আমাদের 12 আছে, এই পাশে যদি আমরা 12 আনতে পারি, বুঝার ট্রাই করো, দুই পাশে যদি আমরা 12 আনতে পারি তাহলে আমাদের পাওয়ারে কাটা যাবে। বুঝতে পারতেছ? যদি এই পাশে 12 আছে, আমরা যদি এই পাশে একটা 12 আনতে পারি তাহলে আমাদের পাওয়ারে কাটা যাবে। ওকে, তাহলে দেন আমরা মানটা পাবো। এখন আসো, তাহলে আমরা এখন 1-এর উপর যদি তুমি দাও 12 দাও তাহলে কি তোমার 4096 হবে? 2-এর উপর যদি 12 দাও তাহলে তুমি 4096 পাবা। তুমি যদি 3-এর উপর 12 দাও তারপরে তুমি এটা পাবা না, অন্য কিছু পাবা, আরও বেশি মান পাবা। তাহলে দেখো 2-এর উপর যদি তুমি 12 দাও তাহলে 4096 পাইতেছ। এখন তুমি কীভাবে বুঝছো এখানে আমরা 12 দিলে এটা পাবো? কারণ আমাদের সমান সমান এই পাশে একটা মান আছে 12। এখন আমরা দেখবো 2-এর উপর 12 দেবো, 3-এর উপর 12 দেবো। সাপোজ এখানে যদি 2-এর উপর 12 দিলে না মিলতো তাহলে আমরা তখন 3-এর উপর 12 দিতাম, দিলে তখন আমাদের দেখা যেত এটা আসতো। কিন্তু দেখা গেছে 2-এর উপর 12 দিলে আমাদের এই মানটা হচ্ছে। তাহলে এখন দেখো দুই পাশে আমাদের পাওয়ারে সমান সমান হলে কী যাবে? কাটা যাবে। তাহলে x সমান সমান 2। মনে রাখবা, বেজে যদি সমান হয় তাহলে এটা কাটা যাবে।
আবার যদি পাওয়ারে সমান হয় তাহলে দুই পাশে পাওয়ার কাটা যাবে, তা থাকে কি x = 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথ। এখানে হচ্ছে লগ, এই যে 1/2 দেখতেছো, এটা কিন্তু বেস, এটাকে আবার তোমরা অন্য কিছু ভেবো না, এটা কিন্তু বেস দেওয়া আছে। এরপরে লগ x, এরপরে হচ্ছে ইন্টু লগ 4, এরপরে 32, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে সংখ্যা বা নাম্বার, = 2, এটা আমাদের দেওয়া আছে। এখন এই যে লগ বেজের উপর কিন্তু এই পুরোটাই একটা সংখ্যা। দেখো আমি যদি করি, এই পুরোটাই কিন্তু একটা সংখ্যা বা নাম্বার। এটা দেখে হয়তো বা তোমরা অনেক বড় কিছু মনে করতে পারো, কিন্তু আসলে কি তা? এটা তো বেজের উপর নির্ভর করতেছে, বেজের উপর ডিপেন্ড। এটা যদি বেজ হয় তাহলে বেজের উপরে তো হচ্ছে তোমার এই সংখ্যাটা, রাইট? এই পুরোটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া, তো এটা পুরোটা সংখ্যা, আর এই পাশে 2। এখন আমরা কী করব? লগ উঠাই দেবে। লগ বেনিশ করার সিস্টেম কি? বেজের উপর যে মানটা থাকবে সেটা চলে যাবে = ওই পাশে, আর = এই পাশে যে মানটা থাকবে সেটা চলে আসবে বেজের উপর, তাহলে লগ বেনিশ হয়ে যাবে। এই যে দেখো এখানে, আর এখানে আমাদের লগ নাই, লগ বেনিশ কেন? লগ উঠে দিয়েছি, = এই পাশে 2 ছিল, এটা চলে আসছে বেজের উপর, আর বেজের উপরে যে মানটা ছিল = এই পাশে, এটা চলে গেছে = এই পাশে। বুঝতে পারছো? এটা চলে আসছে = এই পাশে, আর লগ বেনিশ। এই যে দেখো আমাদের সূত্র অনুযায়ী লগ এ n = x, তো আমরা এখানে লগ উঠাই দিলে এর উপর এই এক্সটা চলে আসবে এর উপর, আর এনটা চলে যাবে = ওই পাশে। এটা হচ্ছে আমাদের লগের সূত্র। ঠিক একইভাবে আমরা লগ বেনিশ করে দিচ্ছি, এটা দুইভাবে এক্সচেঞ্জ করে। এখন আসো 1/1 উপর স্কোয়ার করলে তোমার 1ই হবে, 2কে স্কোয়ার করলে 4, এরপরে = লগ এক্স, এরপরে লগ 4, এরপর 32, এটা যা আছে তা থাকলো। এরপরে দেখো আমরা জাস্ট এটা = সাইড চেঞ্জ করছি, এটা নিয়ে আসছি এই সাইডে, আর এটা নিয়ে আসছি ওই সাইডে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট এটা সাইড চেঞ্জ করে দিচ্ছি দুই পাশে আমাদের ম্যাথের সুবিধার্থে। এরপরে দেখো, এখন আর দেখো এই জিনিসটা, আবার দেখো এই জিনিসটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। এই যে লগ এক্সের উপর এই জিনিসটা আবার কিন্তু সংখ্যা বা নাম্বার, এক্স কিন্তু বেস বা ভিত্তি, তাহলে এখানেও আবার আমরা লগ উঠাই দিব। তাহলে লগ উঠাই দিলে কি হবে? = এই পাশে যে মানটা আছে সেটা চলে আসবে এক্সের উপর, আর এক্সের উপর যে মানটা বা বেজের উপর যে মানটা সেটা চলে যাবে = এই পাশে। দেখো লগ 4 32, এটা চলে আসছে = এই পাশে, আর = এই পাশে যেটা ছিল সেটা চলে আসছে এক্সের উপর, বেজের উপর। আমরা এখানে আবার লগ উঠাই দিলাম, কাটা গেল এই সূত্র অনুযায়ী। এরপরে দেখো এক্স, তাহলে এক্স যেটা আছে 1/4 = লগ, এখন দেখো 4, এখানে আমাদের বেস 4, এবার 32কে আমরা ভাঙাইছি 2^5, 32কে ভাঙাই কি লিখছি? 2^5 লিখলাম। তাহলে লগ, এরপর এক্স 1/4 = 5। আমরা কি বলছিলাম? যদি আমাদের পাওয়ারে থাকে, সংখ্যা যদি পাওয়ারে থাকে, সেটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। কি করতে পারবো? গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। আমরা এটা গুণ অবস্থায় নিয়ে আসছি। দেখো এখানে একসাথে দুইটা কাজ করা হয়েছে, তোমরা না বুঝলে অবশ্যই বলবা। এখানে আমরা প্রথমে মনে করে এই যে 5টা আছে না, 5টা লগের সামনে নিয়ে আসছি এই লাইনে, হ্যাঁ। এরপরে কী করছি দেখো, এরপরের কাজটা আমরা একই সাথে করছি, 5 ইন্টু এই যে আমাদের এখানে 4 আছে না, 4টাকে যখন আমরা 2 এর জায়গায় নিতে যাব, অর্থাৎ 5 তো আমাদের সামনে চলে আসছে নেক্সট লাইনে, এরপরের লাইনে হচ্ছে আমরা কি করছি, 5 ইন্টু 1/log 2^4। দেখো এখানে 2 উপরে আসছিল, এখন নিচে আমরা বেজে নিয়ে আসছি, আর 4 কি আছে? বেজই ছিল, আমরা উপরে নিয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? জাস্ট 1 দিলেই হবে উপরে, জাস্ট 1 দিলে আমরা বেজকে সংখ্যায় রূপান্তর করতে পারবো, সংখ্যাকে বেজে রূপান্তর করতে পারবো। তাহলে এইখানে ছিল বেজ, এখন হয়ে গেছে সংখ্যা, আর এখানে ছিল 2 সংখ্যা, এখন হয়ে গেছে বেজ। এটা কীভাবে? জাস্ট উপরে 1 দিলে হবে, 1/, এটা করলে আমাদের বেজ আর সংখ্যা আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কাজ, আমি যদি এখানে দেখে তোমরা বুঝো কি না, আমি আসলে আমার তৃপ্তি পাই না, বুঝো না বুঝো। এই লাইনটার পরের লাইন হচ্ছে আমাদের এই যে 5 ইন্টু 5 log 4^2,
এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইন, আর এটা তো আছে। এই লাইনটাকে আমরা জাস্ট কী করছি, 5 ইন্টু এই লাইন থেকে পরবর্তী এই লাইন 5 ইন্টু এরপরে এই লগ বেজ আছে 4 আর 2 আছে, বেজ আর 2কে আমরা চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জন্য 1 করছি, 1 দিয়ে ভাগ দিয়েছি, 1 ডিভাইডেড বাই 1 দিয়ে ভাগ দিলে কী হবে, তোমার 2 জায়গায় 4 চলে যাবে, 4-এর জায়গায় 2 চলে আসবে। জাস্ট বেজ আর সংখ্যা রূপান্তর পরিবর্তন হয়েছে আর কি। এটা করার জন্য আমাদের 1 ডিভাইডেড বাই দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই কাহিনী। এরপরে দেখো এটা যা আছে তা থাকলো এখানে, এরপরে 5 ইন্টু, এখন দেখি এটা আমরা কেন করছি, কারণ আমরা এই 4কে এখন ভাঙাইতে পারবো। তাহলে 1 ডিভাইডেড বাই লগ আগের আছে বেস 2, এরপর 4কে ভাঙাই 2 টু দি পাওয়ার স্কোয়ার হইল 2 স্কোয়ার। ওকে, 4কে ভাঙাইছি, এরপরে এই পাশে যা ছিল তা থাকলো 5 ইন্টু। এখন কিছু আমরা বলছি যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। তাহলে এই দেখো 2 লগ 2, এরপরে হচ্ছে তোমার সংখ্যা 2, এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসছি জাস্ট, এটা সম্ভব, এটা হচ্ছে লগারিদমের নিয়ম, প্রথমে নিয়ে আসতে পারবো আমরা। এরপরে এটা যা আসলো তা থাকলো। এখন আসো দেখো এখানে 5 ইন্টু 2 আছে না, আমরা জানি যে কি, আমরা কি জানি, যখন লগের বেজ এবং সংখ্যা দুইটা সমান হবে তার মান হবে 1। এখন দেখি লগের বেজ হচ্ছে 2, সংখ্যা হচ্ছে 2, দুইটা সমান না, তাহলে তার মান কত 1, এর এতটুকুর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 উপরে 1। তো ক্যালকুলেশন করে কত হয় দেখো, এর পাশে যা ছিল তা থাকলো 5 ডিভাইডেড বাই 2। কীভাবে দেখো, নিচে 2কে 1 দিয়ে গুণ করলে 2 হবে, এরপরে 5-এর নিচে মনে করে একটা 1 আছে মনে, তাহলে 1 দিয়ে আবার 2কে গুণ করলে 2 হবে, আর 5 দিয়ে 1কে গুণ করলে 5 হবে, তাহলে 5 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2। একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখাচ্ছি, না বোঝার কোনো অপশনই নেই। এরপর দেখো এক্স, হ্যাঁ, এক্স সমান সমান 5 ডিভাইডেড বাই 2। এরপরে এই পাশে আমাদের এটা কি আছে, 1 ডিভাইডেড বাই 4 পাওয়ারে আছে। যখন এই পাওয়ারটা ওই পাশে চলে যাবে, সমান সমানে ওই পাশে চলে যাবে, তখন সেটা উল্টে যাবে। যদি উল্টে যায় তাহলে এই পাশে যদি 1 ডিভাইডেড বাই 4 থাকে, এই পাশে গেলে সেটা 4 ডিভাইডেড বাই 1 হবে। তাহলে 4-এর নিচে 1-এর কোনো ভ্যালু আছে, এই 1-এর কোনো ভ্যালু আছে, 4-এর নিচে ভ্যালু নাই, তার মানে এখানে আমরা 4 লিখছি সরাসরি। তাহলে এখন তুমি x সমান সমান 5কে 5 টু দি পাওয়ার 4 দাও 625, আবার 2 টু দি পাওয়ার 4 দাও 16, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন আসো আমরা পরবর্তীতে যে ম্যাথটা আছে এটা দেখে এটা কীভাবে, হ্যাঁ।